অগ্নিগর্ভ বাংলাদেশ দেশে ফিরছেন পড়ুয়ারা। আতঙ্কে ভারত হয়ে দেশে ফিরছেন প্রতিবেশী দেশের পড়ুয়ারাও। কোচবিহারের চ্যাংড়াবান্ধা সীমান্ত দিয়ে আজও ভারতে প্রবেশ করেছেন অনেকে। ভারতে ফিরলেন 13 জন পড়ুয়া। ফিরলেন একজন ভারতীয়, একজন মলদ্বীপ এবং 10 জন নেপালের বাসিন্দা। তারা বাংলাদেশের বিভিন্ন কলেজের মেডিকেল কলেজের পড়ুয়া। গতকালও চ্যাংড়াবান্ধা দিয়ে ফিরেছেন 33 জন পড়ুয়া। ভারতে ফিরলেন পড়ুয়ারা এবং ভারত সহ অন্যান্য প্রতিবেশী যে দেশ রয়েছে সেই দেশের পড়ুয়ারাও ভারত হয়েই ফিরছেন। কোচবিহারের চ্যাংড়াবান্ধা সীমান্ত দিয়ে আজও ভারতে প্রবেশ করেছেন। ভারতে ফিরেছেন 13 জন পড়ুয়া, একজন ভারতীয়, তার মধ্যে একজন মলদ্বীপের এবং 10 জন নেপালের বাসিন্দা। বাংলাদেশের বিভিন্ন কলেজে, মূলত মেডিকেল কলেজের তারা পড়ুয়া। গতকালও চ্যাংড়াবান্ধা দিয়ে ফিরেছেন 33 জন। দেবজ্যোতি কাহালি আমাদের প্রতিনিধি জানাচ্ছেন। দেবজ্যোতি, এই পড়ুয়াদের ফেরার বিষয়ে কোচবিহার প্রশাসনের তরফ থেকে কি বলা হচ্ছে? কতজন ফিরেছেন এখনো পর্যন্ত? দেখো, জেলা পুলিশ সুপার দুটিমাস ভট্টাচার্য তিনি যেটা জানাচ্ছেন যে সব মিলিয়ে মোট 36 জন মেখলিগঞ্জের চ্যাংড়াবান্ধা বর্ডার দিয়ে তারা কিন্তু এসে পৌঁছেছে এবং তাদেরকে কিন্তু পুলিশ তাদেরকে সেখান থেকে নিয়ে তাদের বিভিন্ন যেখানে যাদের বাড়ি রয়েছে তাদেরকে সেখানে পৌঁছে দেওয়ার উদ্যোগ গ্রহণ করেছে পুলিশ। এবং তোমায় জানিয়ে রাখি, গতকাল কিন্তু 33 জন এসেছিলেন বাংলাদেশ থেকে এবং তারা কিন্তু রংপুরের বিশ্ববিদ্যালয়ের তারা ছাত্র ছিলেন। এবং সব মিলিয়ে যেটা আজকে যেটা দেখা যাচ্ছে যে রংপুর মনমোহন সিংহের যে মেডিকেল কলেজের যেটা শিক্ষার্থী তারা কিন্তু সব মিলিয়ে আজ 13 জন তারা আবার কোচবিহারের বাংলাদেশ বর্ডার দিয়ে তারা কিন্তু প্রবেশ করলেন। তার মধ্যে নেপাল, ভুটান সহ বিভিন্ন জায়গার কিন্তু এবং ভারতীয় 6 জন পড়ুয়া রয়েছে, এমনটাই কিন্তু পুলিশ প্রাথমিক সূত্রে খবর দিয়েছে। ধন্যবাদ। অস্থির বাংলাদেশের পরিস্থিতির মধ্যে এখনো ঘরে ফিরছেন পড়ুয়ারা। যেমন কোচবিহারের চ্যাংড়াবান্ধা দিয়ে, তেমনি বাংলাদেশ থেকে গেদে সীমান্ত দিয়েও ফিরছেন ভারতীয়রা। দেশে ফিরলেন বাংলাদেশ ইঞ্জিনিয়ারিং আর ডাক্তারি পড়ুয়ারা। আজ মোট 35 জন পড়ুয়া এই গেদে সীমান্ত দিয়ে ভারতে ফিরেছেন। গতকাল গেদে সীমান্ত দিয়ে ফিরেছেন 12 জন পড়ুয়া। সন্ধ্যে 6টার দিকে বেরিয়েছিলাম, বাট বেরিয়ে আমরা বাস স্ট্যান্ড অব্দি যেতে পারিনি। আমাদের হস্টেলের সামনেই ফায়ারিং হচ্ছিল। পরিস্থিতি তো খুব খারাপ ছিল, মানে কখন কি হয়ে যাবে কেউ কিছু বলতে পারছিল না। ইনসিকিউর ছিলাম, কোনো সেফটি আমাদের ছিল না, যে কোনো টাইমে কিছু হয়ে যেত। হস্টেলও সেফ ছিল না আমাদের জন্য। बांग्लादेश सिचुएशन एकदम खराब, बांग्लादेश में बहुत गंदा सिचुएशन है। अभी फायरिंग हो रही है, स्टूडेंट्स कोई सेफ नहीं है, कोई बाहर नहीं निकल पा रहे, हॉस्टल के बाहर नहीं जा पा रहे। अभी कर्फ्यू लगी है, लकीली केम आउट, हम लकीली बांग्लादेश से बाहर आ गए। कल ही आए हैं, लाइक आज सुबह ही आए हैं, इसलिए हम सेफ हैं। अभी पता नहीं कितने लोग वहाँ पे फंसे हुए हैं, बहुत लोगों को मारपीट हुआ है एंड इट इज़ नॉट सेफ एट ऑल राइट नाउ। जो आंदोलन करने वाले जो थे वो हमारे कंटिन्यू CNG पर हम जिससे आ रहे थे उससे कंटिन्यू पथराव कर रहे थे और वहाँ पे फायरिंग वगैरह भी हो रहा था, तो थोड़ा रिस्की था आना। और वहाँ पे ढाका में अभी सिचुएशन आउट ऑफ कंट्रोल भी चल रहा है और बमबारी भी हो रहा है। और हमने एम्बेसी से कॉन्टैक्ट किया था, वो भी वहाँ पे हेल्प कर रहे हैं, इंडियन स्टूडेंट्स की। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।